আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়ালিদ হাসান। একা লড়ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে, মুসলিম বিশ্ব চুপ কেন? দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন যে ইরান ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে ইরান বর্তমানে একাই লড়ে যাচ্ছে। বাকি মুসলিম বিশ্বগুলো মুখে কুলু পেটে বসে আছে কেন? মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরান ছুড়েছে প্রতিশোধের আগুন, তখন সৌদি, কাতার, আমিরাত কি করছে? পাকিস্তান কেন একমাত্র দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে? জর্ডান হঠাৎ নিজের আকাশসীমা কেন ইসরায়েল অস্ত্র পরিবহনে খুলে দিল? আর সবশেষে ইরানের ভিতরে চলছে এক গোপন যুদ্ধ, যেখানে ধরা পড়েছে মোসাদের গুপ্তচর। এগুলো শুধু খবর নয়, এগুলো ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইরান ইসরায়েল উত্তেজনার ভেতরের খেলা কি চলছে, পাকিস্তানের বিস্ফোরক অবস্থান, বিশ্বাসঘাতক আরব রাষ্ট্রগুলোর ভূমিকা, আর তেহরানের ভেতরের গোপন শুদ্ধি অভিযান। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি আপনাদেরকে জানাবো যে কে সত্যিকারের উম্মা আর কে বিক্রি হয়ে গেছে সাম্রাজ্যবাদের হাতে। মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন। একদিকে ইসরায়েলের বোমাবর্ষণ, অন্যদিকে আরব দুনিয়া নীরবতা। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন, একটার পর একটা মুসলিম ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুরো অঞ্চলটাকে যেন এক নির্মম পরীক্ষাগারে পরিণত করেছে এই জায়নিস্ট রাষ্ট্র। ইসরায়েলের আগ্রাসনে যখন পুরোপুরি মুসলিম বিশ্ব স্তব্ধ, তখন একমাত্র ইরান দাঁড়িয়েছে প্রতিরোধের প্রাচীর হয়ে। তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে এটা অস্তিত্বের যুদ্ধ এবং আমরা এক পা পিছাবো না। তেহরান মিসাইল ছুড়ছে, আর আরব দেশগুলো কি করছে? তারা যেন পপকর্ন খেয়ে বসে রয়েছে পুরো প্রলয় জুড়ে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত কেউ নেই পাশে। অথচ যারা উম্মার কথায় মুখে ফেনা তোলে না, তারা আজকে লেজ গুটিয়ে বসে আছে পশ্চিমাদের কোল ঘেঁষে। কিন্তু বসে থাকতে পারেনি পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানের পাশে থাকবে পাকিস্তান। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে ইরান আমাদের শুধু প্রতিবেশী নয়, তারা আমাদের ভাই, তাদের যন্ত্রণায় আমরা ব্যথিত। পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি করে বলেছেন যে ইসরায়েল শুধু ইরান নয়, ফিলিস্তিন ও ইয়েমেনকেও নিশানা করছে। তাই যদি মুসলিম বিশ্ব এখনো বিভক্ত থাকে, তাহলে একে একে সবাই একই পরিণতির শিকার হবে। পাকিস্তান এখন শুধু কূটনৈতিকভাবে নয়, কৌশলগতভাবে ইরানপন্থী অবস্থান নিচ্ছে। আরব শাসকরা যেখানে মুখে কুলু পেটে বসে রয়েছে, পাকিস্তান সেখানে আওয়াজ তুলেছে মুসলিম ঐক্যের উম্মার। বাইরের যুদ্ধের পাশাপাশি ইরান এখন এক কঠিন অভ্যন্তরীণ সংগ্রামের মধ্যেও প্রবেশ করেছে। একের পর এক বিজ্ঞানী, সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে মোসাদে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তেহরান। তাই এখন শুরু হয়েছে এক শুদ্ধি অভিযান, দেশের ভেতরের বিশ্বাসঘাতকদের খুঁজে খুঁজে বের করার অভিযান। তেহরান ইতোমধ্যে আটক করেছে 5 জন ইসরায়েলি গুপ্তচরকে। ইয়াজদে ধরা পড়েছে আরো 5 জন, যারা মোসাদের হয়ে গোপন তথ্য ও ছবি পাচার করছিল। উদ্ধার হয়েছে স্পাই ক্যামেরা ও একটি যানবাহন। যে এই নেটওয়ার্ক শুধুমাত্র ইরানের ভেতরে নয়, বরং দেশি বিদেশি সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর এর মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বিস্ফোরক এক মাত্রা যোগ করেছে জর্ডান। রহস্যময়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের এক গুরুত্বপূর্ণ বিমানবন্দর। বেসামরিক ফ্লাইটেও জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। কিন্তু কেন? কারণটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে তদন্তে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। এই বিমানবন্দর ব্যবহৃত হচ্ছে মার্কিন ও ইউরোপীয় সামরিক কার্গো বিমানের জন্য, যা ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর কাজে ব্যবহৃত হচ্ছে। এই খবর জানিয়েছে দ্য কার্ডেলের মতো বিশ্বস্ত সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, ইরান যখন ইস্পাহান, তেহরান, নাতানজে ইসরায়েলি হামলার মুখে পড়ে, ঠিক তখনই জর্ডানের আকাশে দেখা গেছে অচেনা সামরিক বিমান। এখানেই শেষ নয়, জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা দাবি করেছে তারা নাকি ইরানের ড্রোন ভূপাতিত করেছে। যুক্তি, এই ড্রোন নাকি জর্ডানের আকাশসীমা পার হতে পারত। এই কথার মধ্যেই লুকিয়ে আছে তাদের পক্ষপাতদুষ্ট ভূমিকার প্রমাণ। একজন মুসলিম দেশ হয়ে কিভাবে তারা ইরানের বিপক্ষে যায় এবং ইসরায়েলকে সাহায্য করে? জর্ডান এখানে বিশ্বাসঘাতকতা করছে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির বিশ্লেষক জোনাথন লর্ড প্রকাশ্যেই বলেছেন যে জর্ডান এখন মার্কিন ইসরায়েলি জোটের ঘনিষ্ঠ শরিক, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের পরিচয় দিয়ে কাজ করছে সাম্রাজ্যবাদের দালাল হিসেবে। ইরান একা লড়ছে শুধু নিজের জন্য নয়, গোটা উম্মাহর অস্তিত্বের রক্ষার জন্য। ইসরায়েল যেভাবে ঘরপোড়া আগুনের মতো একের পর এক মুসলিম দেশে হানা দিচ্ছে, তার বিরুদ্ধে এখন একতাবদ্ধ না হলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। আজকে গাজা, কালকে রিয়াদ, পরশু দোহা, মদিনা কিংবা ইসলামাবাদ, এটাই এই হাইনাদের কৌশল। আর মুসলিম দেশগুলো এখনও যদি চুপচাপ থাকে, বিভক্ত থাকে, তাহলে প্রত্যেকের নামই কেবল লাশের খাতায় লেখা থাকবে। ইরান আজকে যা করছে সেটা একক কোনো রাষ্ট্রের প্রতিরোধ নয়, এটা উম্মার মর্যাদা রক্ষার যুদ্ধ। আজ যারা দাঁড়াবে তারাই ইতিহাসে বীর, আর যারা চুপ থাকবে তারা চিরকাল দাস হয়ে থাকবে। কেননা ইরানের এই লড়াই শুধু অস্ত্রের লড়াই নয়, এই লড়াই ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে, এবং এটা মুসলিম বিশ্বকে অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ। দর্শক, ইরানের পক্ষে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ইরানের জন্য শুভকামনা থাকলো, ইরান যেন ইসরায়েলের বিরুদ্ধে জয় হয়। দর্শক, আপনিও কি তাই চান? ইরান যেন ইসরায়েলের বিরুদ্ধে জয় হয়? দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।